ইতালির রোম থেকে ঢাকা আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। এমন খবরে ক্রুসহ 250 জন যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে। এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম বলেন, একটি উড়ো খবর ছিল যে ওই বিমানে বোমা আছে। তাৎক্ষণিকভাবে নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে যাত্রীসহ সবাইকে বিমান থেকে নামানো হয়। ঘটনার পর বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমান চলাচল স্বাভাবিক। রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট ল্যান্ড করছে। নরমালি ল্যান্ড করে প্যাসেঞ্জারদেরকে নামানো হয়েছে, কোনো কিছু পাওয়া যায় নাই, সবাই নিরাপদে নেমে গেছে। উড়ো খবর আসছে যে ওই ফ্লাইটে কোনো বোম টোম আসছে। দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তারেক, জানাবেন হুমকির বিষয়ে কি ধরনের ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন, আর সেখানকার সর্বশেষ পরিস্থিতি বর্তমানে কেমন? সাথী, আপনি জানেন যে সকালে যে একটি গুজব ছড়িয়ে গিয়েছিল যে বাংলাদেশ বিমানের একটি রোম থেকে যে বিমানটি এসছে ইতালির রোম থেকে, সেই বিমানটিতে বোম রয়েছে। এতে করে কিন্তু যাত্রীদের মধ্যে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করেছে। এবং আমি সকাল থেকে দেখতে পাচ্ছি এই যে বিমানবন্দরে কিন্তু যাত্রী চাপ অনেক রয়েছে এবং তাদেরকে প্রত্যেকটি যাত্রীকে কিন্তু তল্লাশি করে কিন্তু অতিরিক্ত তল্লাশি করা হচ্ছে। এবং তারা বলছে কিন্তু যে তাদেরকে এই তল্লাশির কারণে তারা দীর্ঘ পথ যাত্রা করে আসার কিন্তু তাদের প্রচন্ড ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং তারা কিন্তু এখন এই যারা ইতালি থেকে এসছে তারা এখনো পর্যন্ত কিন্তু দু একজন করে বের হচ্ছে এবং তাদেরকে কিন্তু নিরাপত্তা বলয়ে কিন্তু এই বিমানবন্দরটিকে ঢেকে রাখা হয়েছে এবং কয়েক স্তরে কিন্তু নিরাপত্তা দেওয়া হয়েছে। এছাড়াও সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বিমান বাহিনী সহ সাদা পোশাকে অনেক নিরাপত্তার যেই কর্মকর্তারা রয়েছেন তারা রয়েছে। এছাড়াও যাত্রীরা যেহেতু দেরি হচ্ছে, এতে করে কিন্তু যাত্রীর চাপ অনেকটাই বেড়ে গেছে। এছাড়াও কিছু কিছু যাত্রীরা কিন্তু ভেতর থেকে বের হওয়ার সময় বলছে যে তাদের যে স্ক্যানার মেশিন, সেই স্ক্যানার মেশিন প্রয়োজনের তুলনায় কম হওয়ার কারণে তাদের ভোগান্তিটা অনেক চরম থেকে চরম আকার ধারণ করেছে। এবং রোম থেকে যে যাত্রীরা এসছে তারা বলছে তারা প্রায় 4-5 ঘন্টা যাবত এখানে কিন্তু অবস্থান করছে। এত দীর্ঘ যাত্রা পথ আসার পরে কিন্তু তাদেরকে এই বিমানবন্দরে 4-5 ঘন্টা অবস্থান করা এবং তাদের যেই আত্মীয় স্বজনরা রয়েছে তারা বাইরে অবস্থান করে কিন্তু একটা জটলা হয়ে গেছে। এবং অনেক যাত্রীদের যে রিসিভ করতে যারা এসছে তারা কিন্তু এখানে কিন্তু জটলা বেঁধে কিন্তু অনেক মানুষের সমাগম হয়ে গেছে। এতে করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাদের খুব কষ্ট হচ্ছে। তবে তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে। এছাড়াও এই যে বিমানবন্দরে যে এলাকা, এখানে কিন্তু যানবাহনের কিন্তু আধিক্য দেখা যাচ্ছে এবং প্রত্যেকটি গাড়িকে কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে কিন্তু চলাচল করতে দেওয়া হচ্ছে। তো সার্বিক বিষয় এখন কিন্তু বিমানবন্দরের অবস্থা স্বাভাবিক রয়েছে এবং যে আতঙ্কটি রয়েছিল সেটা কিন্তু এখনটা অনেকটাই কমে গিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাথী, তারেক, ধন্যবাদ আপনাকে।